স্বাগতম আজকের বাংলা নিউজে। শুরুতে দেখবেন সংবাদ শিরোনাম, এরপর দেখবেন সম্পূর্ণরূপে বিস্তারিত। সমন্বয়কদের জনসম্মুখে শায়েস্তা করা হবে বললেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এরপর দেখবেন আওয়ামী লীগ ছাড়া সুষ্ঠু নির্বাচন অসম্ভব বললেন বীর মুক্তিযোদ্ধা কাদের সিদ্দিকী। এরপর দেখবেন নরসিংদীতে বিএনপি নেতা চাঁদাবাজির অভিযোগে আটক। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবার দেখবেন সম্পূর্ণরূপে বিস্তারিত। সমন্বয়কদের জনসম্মুখে শায়েস্তা করা হবে, তারেক রহমানের কঠোর হুঁশিয়ারি। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সমন্বয়কদের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়ে বলেছেন, যারা রাজনৈতিক স্বার্থে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করেছে এবং দেশের স্থিতিশীলতা নষ্ট করার চেষ্টা করেছে তাদের শায়েস্তা করা হবে এই তীর যাচ্ছে সমন্বয়কদের দিকে। তিনি অভিযোগ করেন, একটি গোষ্ঠী নিজেদের ক্ষমতা পাকাপোক্ত করতে প্রশাসন ও রাজনৈতিক কাঠামোর ভিতর প্রভাব বিস্তার করছে। এসব কর্মকাণ্ড গণতন্ত্র ও জনগণের অধিকারের বাধাগ্রস্ত করেছে বলে মন্তব্য করেছেন তিনি। তারেক রহমান আরও বলেন, বিএনপি জনগণের ভোটাধিকার গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষায় আপোষহীন থাকবে এবং অন্যের বিরুদ্ধে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তুলবে। তারেক রহমানের এর বক্তব্যে অনেক রকম মতামত প্রকাশ করেছেন। অনেকে বলছেন তারেক রহমান ঠিকই বলছেন, সমন্বয়করাই দেশ ধ্বংসের কারিগর। আবার অনেকে বলছেন শেষ পর্যন্ত তারেক রহমানও সমন্বয়কদের বিরুদ্ধে চলে গেল। অপরদিকে আওয়ামী লীগ ছাড়া সুষ্ঠু নির্বাচন অসম্ভব বললেন বীর মুক্তিযোদ্ধা কাদের সিদ্দিকী। এরূপ মন্তব্যে নতুন বিতর্ক। বীর মুক্তিযোদ্ধা কাদের সিদ্দিকী বলেছেন, আওয়ামী লীগকে বাইরে রেখে দেশে কোনো সুষ্ঠু অবাধ গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়। তার মতে আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতার সংগ্রাম, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক রাজনীতির একটি অবিচ্ছেদ্য অংশ। তিনি বলেন, একটি বড় রাজনৈতিক দলকে বাদ দিয়ে নির্বাচনের আয়োজন করা হলো, সেটি জনগণ আস্থা পাবে না এবং রাজনৈতিক সংকট আরও ঘনীভূত হবে। কাদের সিদ্দিকী মনে করেন, দেশের স্থিতিশীলতা ও গণতান্ত্রিক ধারাবাহিকতা বজায় রাখতে হবে। রাজনৈতিক দলের অংশগ্রহণ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। তার এ বক্তব্যে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা বিতর্কের জন্ম দিয়েছে। অনেকে বলছেন, আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ না করলে এটি হবে দেশের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত, যা পুরো দেশকে অনিবার্য ধ্বংস করে দিতে পারে। এদিকে নরসিংদীতে বিএনপি নেতা চাঁদাবাজির অভিযোগে আটক। এলাকায় তীব্র প্রতিক্রিয়া। নরসিংদীতে চাঁদাবাজির অভিযোগ এক বিএনপি নেতাকে আটক করেছে আইন শৃঙ্খলা বাহিনী। স্থানীয় সূত্রে জানা গেছে, ওই নেতা দীর্ঘদিন ধরে ব্যবসায়ী, পরিবহন শ্রমিক ও সাধারণ মানুষের কাছে জোরপূর্বক টাকা আদায় করছিলেন বলে অভিযোগ রয়েছে। এই ঘটনায় এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযোগের সত্যতা যাচাই করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে এবং কাউকে ছাড় দেওয়া হবে না। রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে অপরাধ দমনে কঠোর অবস্থান নেওয়ার কথাও জানিয়েছেন আইন শৃঙ্খলা বাহিনী। ঘটনাটি স্থানীয় রাজনীতিতে নতুন উত্তেজনা সৃষ্টি করেছে। এটি নিয়ে নরসিংদীতে চলছে বিভিন্ন রকমের মতামত। অনেকে বলছেন, বিএনপি আগে থেকে এরকম, তাদের অনেক নেতাকর্মী বর্তমানে চাঁদাবাজির জন্য শুধুমাত্র বিএনপিতে আছেন। আজকে ছিল আমাদের নিউজ। আজকের নিউজটি যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। এরকম নিউজ আমরা প্রতিনিয়ত আপলোড করি। ধন্যবাদ।